কড়া চ্যালেঞ্জের মুখে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর 1 মাসও কাটেনি, কে তাকে এই চ্যালেঞ্জের মুখে ফেললেন? আর সেই দুঃসাহস কে দেখালো রাজ্যের মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করার মতো? মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করার প্রসঙ্গে কি বললেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য? রাজ্যে পালাবদল হয়েছে, নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব নিয়েছে, কিন্তু তার দায়িত্ব নেওয়া এখন 1 মাসও কাটেনি। কড়া চ্যালেঞ্জের মুখে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন তাকে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে? কে তাকে এই চ্যালেঞ্জের মুখে ফেললেন? নতুন মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর 1 মাসও কাটেনি, আর সেই দুঃসাহস কে দেখালো রাজ্যের মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করার মতো? মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করার প্রসঙ্গে কি বললেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য? শুভেন্দু অধিকারীকে এবার চ্যালেঞ্জ দিল কে? জানতে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতেই হচ্ছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হচ্ছে। কুরবানি হবেই, কলকাতা হাইকোর্টে দ্বারস্থ তৃণমূলের থেকে শুরু করে জনতা উন্নয়ন পার্টি। কুরবানি হবেই, চ্যালেঞ্জ হুমায়ুনের, পাল্টা শ্রমিকের বার্তা। পাবলিক খুব রেগে আছে, ধর্মীয় কারণে পশু নিধনের রাজটান টেনেছে বিজেপি সরকার, তার জল গড়িয়েছে রাজ্যের শীর্ষ আদালত পর্যন্ত। তা নিয়ে নানান মহলে চলছে জোর চাপানুতোর। অবশ্যই সরকারের নির্দেশিকা যাই হোক না কেন, কুরবানি হবেই। কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা সদস্য তথা বিধায়ক হুমায়ুন কবির। যদিও সেই হুঙ্কার বিশেষ মাথা ঘামাতেই নারাজ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সাধারণ মানুষ অত্যন্ত রেগে রয়েছেন বলেই পাল্টা বার্তা তার। পশু নিধন নিয়ে হুমায়ুন কবির বলেন, আইনকে সম্মান করি, তবে কুরবানি হবেই। কোরআনের যা লেখা আছে তা হবেই। শুভেন্দু অধিকারীকে সরাসরি বলছি, আগুন নিয়ে খেলবেন না, তাতে আপনার নিজেরই বিপদ হবে। মুসলমান সমাজ কুরবানি নিয়ে কোনো সমঝোতা করবে না। রাস্তা আটকে নামাজ পাঠ বন্ধ নিয়েও ক্ষোভ উগরে দেন হুমায়ুন কবির। তিনি বলেন, ঈদের নামাজ রেড রোডে হয়, আগামী দিনে না হলে আন্দোলন হবে। নামাজ পাঠের জন্য বড় কোনো জায়গা দেওয়ার প্রয়োজন আছে, জায়গার বন্দোবস্ত না হলে রাস্তা আটকে পুজো না হওয়া উচিত। যদিও এসব কথায় আমল দিতে নারাজ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তবে তিনি কি বললেন? তিনি জানিয়েছেন বেআইনি কসাইখানা চলবে না, তবে যদি কেউ বলেন গোমাংস খাবেন তো খাবেন। গণতান্ত্রিক দেশে কারোর গোমাংস খাওয়া বন্ধ করা যায় না। রইল রাস্তায় নামাজ পড়া, সেই রাস্তায় নামাজের বিরোধিতায় হুমায়ুনের প্রতিক্রিয়া পাল্টা শ্রমিক আরও বলেছেন, আকবর, বাবর, হুমায়ুনরা যে কাজ 300, 400, 500 বছর আগে বন্ধ করে দিয়েছিল, সে কাজ আবার হবে। আবার নতুন করে বাংলায় পুজো বন্ধ করে দেবে। বাংলার মানুষ ছেড়ে কথা বলবে না, পাবলিক ছাড়বে না, খুব রেগে আছে। সব কিছু নিয়ন্ত্রণ রাজ্য সরকার করতে পারবে না, বিপদে পড়বে। এদিকে এদিন কলকাতা হাইকোর্টে পশু নিধন হত্যা মামলায় সওয়াল করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রকাশ্য দিবালোকে তিনি গরুর মাংস খেয়েছিলেন। মামলার শুনানিতে সব পক্ষের কথা শোনান বিচারপতিরা, এবং কলকাতা হাইকোর্টের সেই জনস্বার্থ মামলা হলো বকরি ঈদের আগে গবাদি পশু জবাই, যা বিধিনিষেধ সংক্রান্ত রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দিতে
অস্বীকার করে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের যে ডিভিশন বেঞ্চ তা স্পষ্টত জানায় আদালতের আগের নির্দেশ মেনেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গত 13ই মে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার তারা জানিয়েছে অ্যানিম্যাল স্লটার কন্ট্রোল অ্যাক্ট এর বিধানে কঠোরভাবে কার্যকর করা হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গরু, ষাঁড় বা মোষ জবাইয়ের আগে শংসাপত্র বাধ্যতামূলক। পাশাপাশি প্রকাশ্যে পশু জবাইয়ের নিষেধাজ্ঞার কথাও উল্লেখ করা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে। তৃণমূল বিধায়ক আখরাজ্জুমান সহ একাধিক মুসলিম সংগঠন ও গবাদি পশু ব্যবসায়ীদের দাবি, এই নির্দেশ কার্যত বকরিদের পশু কোরবানির অসম্ভব করে তুলছে। তবে আদালত রাজ্যের বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ করতে রাজি হয়নি। একই সঙ্গে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্যকে বিজ্ঞপ্তিতে আরও 2টি শর্ত যোগ করার বিবেচনার নির্দেশ দিয়েছে। তার মধ্যে রয়েছে প্রকাশ্যে জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করা এবং ইসলাম ধর্মে কুরবানি বাধ্যতামূলক ধর্মীয় রীতি নয়, এ বিষয়টা উল্লেখ করা হয়েছে। তাই হুমায়ুন কবিরের এই চ্যালেঞ্জ কতটা অ্যাকসেপ্ট করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী, সেটাই এখন দেখার।